رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. فقال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على وعلى آله. सुना है मदीना करम ही करम है, सुना है मदीना करम ही करम है, फकीरों का मस्कन नबी का हरम है, फकीरों का मस्कन नबी का हरम है। अल्लाहुम्मा सल्ली अला व अला आली। सुबह शाम जिस दर पे आए फरिश्ते, सुबह शाम जिस दर पे आए फरिश्ते, उधर बार हमको दिखा जल्दी जल्दी, दिखा जल्दी जल्दी। अल्लाहुम्मा सल्ली अला व अला आली। मदीने की चल दे मदीने की रातें, मदीने की चल दे मदीने की रातें, हमें ऐ खुदाया दिखा जल्दी जल्दी, हमें ऐ खुदाया दिखा जल्दी जल्दी। सुना है मदीना करम ही करम है, फकीरों का मस्कन नबी का हरम है, फकीरों का मस्कन नबी का हरम है। अल्लाहुम्मा व अला आली सय्यदीना। আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইজানেরা, একটা শুধু কোরআনের আয়াতুল কারিমা পড়ে তার একটু তাফসীর করে আমি শেষ করে দেবো। কথা বোঝা গেল? খুব সংক্ষেপে একটা কোরআনের আয়াত, কেন কোরআন ছাড়া আমাদের কোনো লাইন নাই, যে যতই বকুক, বুঝলেন? और ये जगह जो है, ये महफिल जो है कुरान का महफिल है, बोलिए ना सुभान अल्लाह। अरे ये महफिल, ये मजमा जो है ना, ये सियासत का जगह नहीं है, ये दुनियावी गुफ्त करने का भी जगह नहीं है, ये जिक्र अज़कार और दरूद सलाम का जगह है। हिंदुस्तान में रहने वाला हो हम लोग मुसलमानों, हिंदुस्तान को जो हम लोग फ्रीडम क्या, वो मुसलमान हिंदू पंजाबी सब लोग मिल के हम लोग क्या बात समझ में आते हैं ना? सही है या गलत है? बस तो ये जगह हम लोगों का भी जगह है। কিছু মানুষ বলছে, कुछ लोगों ये कहते हैं कि ये मुसलमानों का जगह नहीं है, इधर से हटा देना चाहिए, लेकिन नहीं, ये जगह सबों का जगह है, ये अशफाकुल्लाह खान का भी जगह है और ये खुदीराम का भी जगह है।
ये अशफाकुल्लाह खान का भी जगह है, ये खुदीराम का भी जगह है, ये সকলের জায়গা। অতএব এখানে কোরআনও চলবে, যেমন কোরআনের পড়া চলবে, আল্লাহু আকবার আযানও চলবে, এখানে গীতাও পড়া হবে। কথা ঠিক না? এটা ভারত, সব কিছু হবে। জি, যারা এটা অন্য লাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এটা তাদের স্বপ্নই রয়ে যাবে, কিন্তু ইতিহাস বলছে এটা হতে পারে না। কথা বুঝলেন? যাই হোক, इसलिए मैं अर्ज करता हूँ, गुजारिश करता हूँ, घर में बैठना मत, इस जगह पे आके बैठ जाइए। इंशाअल्लाह ताला अगर अल्लाह चाहे तो नाम अमल पे सवाब लिख देंगे। अल्लाह के पास जो मांगेंगे अल्लाह ताखिर और देर नहीं करेंगे, फौरन अता भी कर देंगे। बोलिए सुभान अल्लाह। शगल चले आसो। खवातीन हज़रात को मैं अर्ज करता हूँ, एक दूसरे के साथ गुट मत करना। ये कुरान और जिक्र का जगह है। कुरान से बात करने से भी अल्लाह पाक, हम लोग तिजारत करते हैं, किसी का दुकान है, बहुत आदमी इधर है जो लोग नौकरी करते हैं, तिजारत करते हैं, खेती खमारी करते हैं, अल्लाह पाक रिज़्क़ को दुगना कर देंगे। बोलिए सुभान अल्लाह। সকলে চলে আসো। তো ভাই, এই যে মাস, এই মাসটা কি মাস চলছে? শাবান। শাবান। আজকে আমরা মুসলমান ঘরের ছেলে মেয়ে বাচ্চা শিশুদেরকে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল শিখিয়েছি, বৈশাখ আষাঢ় শিখিয়েছি, কিন্তু আরবি মাস শেখাই। দোষ কিন্তু আমাদের, যত কিছু যা ঘটছে দোষ কিন্তু আমাদের নিজেদের। আত্মসমালোচনা করার দরকার আছে না নাই? জি। কিন্তু এই যে 12টা মাস, জানুয়ারি বলে, ফেব্রুয়ারি বলে, মার্চ বলে, বা এদিকে বৈশাখ বলে, আষাঢ় বলে, শ্রাবণ বলে, যাই বলে, এটাও 13টা নয়, এটাও 11টা নয়, 12টা। এই 12টা মাস প্রায় 1400 থেকে 1450 বছর পূর্বে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকের মধ্যে ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুমুন। জোরে বলুন। সূরা তাওবা 36 নম্বর আয়াত, আয়াত নম্বর 36। ও মেরে মুসলমান ইমানদার, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার জানিয়ে দিলেন, অবশ্যই আমি আল্লাহ পাক জমিন এবং আসমানকে তৈরি করেছি। জমিন আসমানের মধ্যে মাস, সপ্তাহ, বছর, এগুলো একটু হিসাব রাখার দরকার আছে না নাই? যাতে মানুষের সুবিধা হয়, যাতে মানুষের অসুবিধা না হয়, সেই জন্য আমি আল্লাহ রব্বুল ইজ্জত, আমি সুবহানাহু ওয়া তাআলা, আমি 12টা মাসকে নির্ধারণ করে দিলাম। আমার আল্লাহ পাক এই 12টা মাসকে নির্ধারণ করেছিল বলে আজকে যায় 12টা মাস, কেউ বলছে জানুয়ারি, কেউ বলছে বৈশাখ, এরা আজকে 12টা পেত না। যদি 1400 থেকে 1450 বছর পূর্বে আমার আল্লাহ পাক 12টা মাসকে নির্ধারণ না করতে, তাহলে কোরআন ছাড়া কোনো লাইন আছে ভাই? জোরে বলেন। অনেক এরকম আলোচনা আছে, আমি একটা শুধু বলছি, একটা। সায়েন্স বলেন, বিজ্ঞান বলেন, ভূগোল বলেন, ট্রপোস্ফিয়ার বলেন, স্ট্র্যাটোস্ফিয়ার বলেন, ওজোন স্ফিয়ার বলেন, আয়োস্ফিয়ার বলেন, সালফার বলেন, এদিকে আপনি যদি সেল বলেন, টিস্যু বলেন, মাইটোকন্ড্রিয়া বলেন, নিউক্লিয়াস বলেন, যা কিছু আপনি বলবেন, অল টোটাল আল্লাহ পাক কোরআন এক জায়গায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু ফি কিতাবিন মুবিন। আল্লাহ সব কিছু এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। আর জোরে বলা যাবে না? জি, সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। তা ভাই, এই 12টা মাস
আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মুখস্থ করিয়েছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, বৈশাখ, আষাঢ় সব ঠিক আছে, কিন্তু আরবিটাও তো মুখস্থ করানোর দরকার আছে না? তাফসীরে রুহুল মাআনি খুলে দেখবেন, রুহুল বায়ান খুলে দেখবেন, কুরতুবী খুলে দেখবেন, ইবনে আব্বাস খুলে দেখবেন, মাদারিক খুলে দেখবেন, মাসারি খুলে দেখবেন, বাবা দুরে মানসুরটা খুলে দেখবেন, বাগাবী খুলে দেখবেন। যে কোনো তাফসীরের কুতুব যদি আপনি ওঠান, এই আয়াতুল কারিমার তাফসীর করেছেন বিভিন্ন মুফাসসিরিনে কেরামরা। ভাইজান, এই আয়াতুল কারিমা 12টা মাস। কি মাস আমরা অনেকে জানি না, এটা জানার দরকার আছে না নাই? জোরে জোরে বলুন। এই মুমিন মুসলমান, এই ইমানদারেরা, মুফাসসিরিনে কেরামরা বলেন, তাফসীরের মধ্যে বলছেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল উখরা, রজব, শাবান, রমাদানুল মুবারক, শাওয়াল, জিলকাদা, জিলহজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 12টা মাসকে আল্লাহ পাক মানুষের সুবিধার জন্য নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ নির্ধারণ করে দিয়েছে এই 12টা মাস। এই 12টা মাসের মধ্যে আমরা যে মাসটার মধ্যে এখন আছি, এটা হলো শাবান। জোরে বলেন কি? শাবান মাস। এই মাসের একটা ফজিলত আছে, এই মাসে একটা ফজিলত আছে না? জোরে বলেন। আছে। এই মাসের একটা বিরাট ফজিলত আছে। জি, কোরআন পাকের মধ্যে আল্লাহ এক জায়গায় ঘোষণা দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আছে না? রমাদানুল মুবারক মাসের শেষ 10 দিন, 21, 23, 25, 27, 29। আল্লাহ নবী বলছে তোমরা খুঁজে নাও। আল্লাহ নবী কি বলেছেন? খুঁজে নাও। যে কোনো একদিন হতে পারে। আমরা অনেকে 27 করি, 21 করবেন, 25 ইবাদত করবেন, 27 করবেন, 29 করবেন। কথা বুঝলেন? কোনটাই ছাড়া যাবে না। কোনটা পড়বে কি করে জানবো? আল্লাহ রাসূল বলছেন খুঁজে নিতে। এখন কোনটা পড়বে আমরা তো জানি না। এই জন্য এই 21, 23, 25, 27, 29 এই কটাই আমাদের লক্ষ্য রাখতে হবে। হাদিস পাকের মধ্যে এসেছে। তাহলে এটা হলো কদর। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত সুবহানাহু ওয়া তাআলা, আমি সকল মুফাসসিরিনে কেরামদের কথা বলছি না, কতিপয় মুফাসসিরিনে কেরাম এটাও বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। জোরে বলুন। এখানে একটা আয়াতুল কারিমা এসেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা। এই মুবারাকা শব্দ নিয়ে অনেক মুফাসসিরিন কেরামরা বলছেন, আল্লাহ যেহেতু একটা জায়গায় লাইলাতুল কদর বলে একটা নির্দিষ্ট করে দিয়েছে, অতএব মুবারাকা মানে হতে পারে শাবান মাসের রাতটাও হতে পারে। অনেক মুফাসসিরিন কেরামরা বলছেন। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা পাবো কি করে? আমাদেরকে একটু হাদিসে যাওয়ার দরকার আছে না? বলছে একটু চুপ কর, এক্ষুনি শেষ করতে বাবা, তোদের তাবারক হুজুর এক্ষুনি আসবে, সব হাতে হাতে পেয়ে যাবে। একটু 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 সহ্য কর। হ্যাঁ, সব তাবারক হুজুর দেখবি এক্ষুনি এসে হাজির হয়ে যাবে। হ্যাঁ, অসুবিধা নেই, একটু শোন বাবা। আল্লাহর কোরআন শুনলে লস আছে না লাভ আছে? আমরা কারবার করি লসের জন্য না লাভের জন্য? লাভের জন্য তো। হ্যাঁ, এখন তুমি বসিরহাট হুজুরের মাজারের কাছে যে ওখানে কি করতে হবে? টুপির দোকান করতে হবে। কিসের জোরে বলো? হ্যাঁ, কিতাবের দোকান করতে হবে, টুপির দোকান, মুসাল্লার দোকান। আর যদি বসিরহাটে কোনো বাজারে যদি তুমি ওই দোকানটা করো, চলবে কি? এইভাবে চলবে কি? তাহলে ভেবে চিন্তা আমাকে দোকানটা করতে হবে তো। কি তাহলে এখানে আমাদের বুদ্ধি আছে না নাই? কোথায় কিভাবে করলে আমার লাভ হবে, কোন কারবারটা কোথায় করতে হয়। জি, তাহলে এই জায়গায় আমরা যে বসে আছি, এটা পুরোপুরি কারবারটা চলছে আল্লাহর সঙ্গে। জোরে বলুন। আল্লাহ কোরআনও বলে দিয়েছে, বুঝলেন? পুরো একদম আল্লাহর সঙ্গে সবকিছু, কেনা বেচা সবকিছু চলবে আল্লাহর সাথে। এখানে অন্য কোনো কথা, অন্য কোনো গল্প, অন্য কোনো রাজনৈতিক কথা এখানে করা মানে, বলা মানে একটা চরম বিয়াদবি। কি বিয়াদবি? জোরে বলেন। চরম বিয়াদবি। আমার কাছে একটা
1974 সালের ইশতেহার আছে। কত সালের? 1974 একটা ইশতেহার আছে। আপনাদের এইখানে একটা খোলাপোতা বলে জায়গা আছে, খোলাপোতা, জি, ওই খোলাপোতাতে একটা জলসা হয়েছিল। কি হয়েছিল? একটাই জলসা হতো। এখন তো গ্রামে গ্রামে ভাগ করা করা, একটাই জলসা হয়েছিল খোলাপোতাতে 1974 সাল। ওই জলসাতে কে কে ছিল জানেন? বড় হুজুর পীর কেবলা, মির্জা হুজুর পীর কেবলা ছিল। কথা বোঝা যাচ্ছে? বড় হুজুর আর মেজ হুজুর, তার সঙ্গে দাদা হুজুরের অনেক খলিফারাও ছিল। অনেক নাম আছে, সবাই নাম আমার মনে নেই, অনেকের নাম আছে ওখানে, বুঝলেন? তারাও ছিল। সব কিছু রেডি ইশতেহার, আমার কাছে ইশতেহার একদম আছে। নিচে লেখা আছে কি জানেন? বিশেষ দ্রষ্টব্য। কি লেখা আছে? বিশেষ দ্রষ্টব্য। দেখবেন আপনাদের ইশতেহারে লেখা আছে, অনেকে লিখে রাখে বিশেষ দ্রষ্টব্য, কোন একটা ব্যাপার লেখা আছে। লিখে কি লেখা আছে? সাইকেল রাখিবার সুব্যবস্থা আছে। লেখা আছে সাইকেল। তাহলে তখন মোটরসাইকেল ব্যাপার নয়, সাইকেলটা মোটামুটি ছিল। সাইকেল রাখিবার সুব্যবস্থা আছে, কেন? অনেক দূর দূর থেকে লোক আসতো, বুঝলেন? আর দ্বিতীয়ত লেখা আছে, এই সভাতে কোন বক্তা রাজনীতির আলোচনা করিবেন না, রাজনীতির আলোচনা করা কঠিন ভাবে নিষেধ। কথা বোঝা গেল? 1974 সালের ইশতেহার বলছি। কত সালের? তাহলে আমাকে বলে লাভ নাই। ওই 1974 সালে তাহলে বড় হুজুর, মেজ হুজুর, খলিফা হুজুরা তাহলে ওখানে ছিলেন না? ছিলেন না? তাহলে নিশ্চয়ই তারা বারণ করেছিলেন কমিটিকে এইভাবে ইশতেহার করো। কি কথা ঠিক না ভুল? সবসময় লজিক দিয়ে কথা বলতে হবে। এই জায়গাটা হচ্ছে কোরআনের জায়গা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি কোরআন দিয়ে শুরু করেছি। এবার কোরআনের ব্যাখ্যা। এই 12টা মাসের মধ্যে একটা মাস হলো শাবান। কি জোরে বলেন? শাবান মাস। ভাই মুসলমান, এই শাবান মাসে অনেক ব্যাপার আছে। আপনি তিরমিজি শরীফ খুলে দেখবেন বাবা, যে আপনি ইবনে মাজাহ খুলে দেখবেন বাবা। এই মোমেন মুসলমান, এই ইমানদার মোমেন মুসলমানেরা এই শাবান মাসটা কি একটু জানবেন? আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, এই শাবান মাসে যদি কোন মুসলমান যদি আল্লাহর কাছে দোয়া চায়, যদি সে শিরিক না করে, মুশরিক না হয়, মুসাহিন না হয়, আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে নেয়। এক শ্রেণীর মানুষ আছে বলে এইসব শাবানের রাতে ইবাদত টিবাদত কিছু নেই, কিন্তু সাহেবে তিরমিজি সিহাসাত্তা হাদিসের একজন মুসান্নিফ, তিনি পরিষ্কারভাবে একদম শাবানের ব্যাপারে একটা বাব মানে অধ্যায় বেঁধে দিয়েছেন। জোরে বলুন। বাব মানে কি? আমরা আরবিতে বাব বলি, ওটাকে মানে অধ্যায়। একটা আলাদা করে অধ্যায় বেঁধে দিয়েছে যে শাবান বলে একটা ব্যাপার, একটা রাত নিসফু শাবান আছে। জোরে বলুন। তাহলে আছে না নাই? এটা কে বেঁধে দিয়েছে? দাদা হুজুর, আল্লামা হুজুর, না সাহেব তিরমিজি? তাহলে সিহাসাত্তা আহাদিসের একজন মুসান্নিফ, এত বড় মুহাদ্দিস, যারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, তিনি বেঁধে দিচ্ছেন যে লাইলাতুম মিন নিসফিস শাবান, লাইলাতুম মিন নিসফিস শাবান, পুরো বাপ বেঁধে দিয়েছেন। তাহলে এই রাতে ইবাদতের ব্যাপার আছে। আল্লাহ নবী বলছেন, এই রাতে যদি কেউ ইবাদত বান্দিগি করে, গুনাহ ইয়াদ করে, আল্লাহর কাছে ইস্তিগফার চায়, আল্লাহ পাক গুনাহগুলোকে ক্ষমা করে দিতে পারেন। জোরে বলুন। অন্য হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া। জোরে বলুন। এমনের মুসলমান, এই রাতেতে আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া। আল্লাহ পাক দুনিয়ার আসমানে এসে নাজিল হয়ে যান। নাজিল হয়ে গিয়ে ওই রাতে আল্লাহ পাক গুনাহগার উম্মতের জন্য বলে, এ গুনাহগার উম্মতেরা, এ গুনাহগার
আমার উম্মতেরা, এ গুনাহগার বান্দা বান্দীরা, আমার কাছে তোমরা আজকে চাও, তোমরা যদি কিছু গুনাহ করে থাকো আমার কাছে ইস্তেগফার চাও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। জোরে বলুন। তোমরা যদি কেউ অনটন অবস্থায় থাকো, তোমাদের অর্থ নাই, মুসিবতের মধ্যে পড়ে আছো, অর্থ পয়সা নাই, এই রাতে তোমরা আমার কাছে চাইবে, আমি তোমাদের অর্থকে বাড়িয়ে দেব, আমি আল্লাহ তোমাদের কষ্ট মুসিবতকে দূর করে দিব। বুঝলেন? তাহলে এটা ব্যাপার আছে না নাই? আবার কবর জিয়ারতের ব্যাপার আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়িতে ছিলেন, আম্মাজান গিয়ে দেখছেন বাকি গারকাতে গিয়ে আল্লাহর নবী কবর জিয়ারত করছেন। জোরে বলুন। জি, হাদিসগুলো একটা হাদিস হাসান হতে পারে, অন্যগুলো জয়ীফ হতে পারে। আপনি বলবেন জয়ীফ হাদিস, জয়ীফ মানে এই নয় যে হাদিসটা নেওয়া যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে বিশেষ করে একজন বিখ্যাত বিদগ্ধ মুহাদ্দিস যার নাম সকলে জানে, ইমাম আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছে একটা জয়ীফ হাদিস দিয়ে, একটা জয়ীফ হাদিস দিয়ে মুস্তাহাব মুস্তাহাসান আমলের দলিল দেওয়া যায়, সেটা আমল করলে কোনো অসুবিধা নাই। জোরে বলুন। মুস্তাহাব মুস্তাহাসান, তাহলে শাবান মাসে আমরা যে ইবাদত বন্দেগী যাই করি, এটা কিন্তু ফরজ মনে করে আমরা করি না, ওয়াজিব মনে করি করি না, আমরা নফল মুস্তাহাব মনে করে করি। কেউ যদি না করে কোনো গুনাহ নেই এই মনে করে করি, তাহলে জয়ীফ হাদিসের দলিল নিয়ে আমি ফজিলাতের আমল করতে পারি। ঠিক আছে? তা ভাই এই কবর জিয়ারত আল্লাহর নবী করছিলেন। তা যখন আয়েশা আম্মাজান গেছে, উনি মনে করেছেন অন্য বিবির কাছে যাবে, আল্লাহ নবীর তো অনেক আরো আম্মাজান অনেক ছিল, তো ওই মেয়েদের একটা ব্যাপার আছে, পেছন পেছন গেছে, দেখি আল্লাহ নবী অন্য বিবির বাড়িতে যাচ্ছে। আল্লাহ নবী অন্য কোনো বিবির বাড়িতে যাচ্ছে নাকি দেখবো, গিয়ে দেখছে না তো, আল্লাহ নবী তো কবর জিয়ারত করছেন। জোরে বলো সুবহানাল্লাহ। উনি তো অবাক হয়ে গেছে, না এটা তো আমার ঠিক হয়নি, নবীর উপরে এরকম একটা এ করা। আল্লাহ নবী এসেছে, হ্যাঁ, বলছে আয়েশা এখানে কি ব্যাপার? বলছে এই ব্যাপার হুজুর, আমি ভুল করে ফেলেছি, আপনাকে আমি এরা মনে করেছি। বলছে আল্লাহ এবং তার রাসূল তোমার কি কোনো হক তালাফি করেছে, তোমার কি কোনো হককে নষ্ট করেছে? এরকম আল্লাহ নবী বলছে, ইয়া রাসূল আপনি আমাকে ক্ষমা করবেন, এটা আমার ঠিক হয়নি হুজুর। কেন নবী আম্বিয়ারা যা কিছু করে সব আল্লাহকে রাজি করাবার জন্য করে, ইসলাম দ্বীনের জন্য করে, এটা আয়েশা আজ থেকে আমি বুঝে নিয়েছি। জোরে বলুন। আয়েশা আজকে রাতটা কিসের রাত জানো? আয়েশা আজকে রাতটা কিসের রাত জানো? ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহ এবং তার রাসূল বেশি জানে, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল বেশি জানে। আয়েশা আজকে রাতটা হলো নিসফ শাবানের রাত। জোরে বলুন। এই রাতে কোন মানুষ যদি আল্লাহর কাছে তার গুনাহর জন্য ইয়াদ করে, আল্লাহ তার গুনাহকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। এইরকম অনেক হাদিস তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, আমি নাম বলে দিচ্ছি হাদিসগুলো, কিতাবে ইবনে মাজাহ খুলে দেখবেন, হাদিসগুলো আপনারা পাবেন। কথা বুঝে যাচ্ছে? নিসফ শাবানের আলাদা বাব বাঁধা আছে। জি, যাই হোক, আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন। এই শাবান মাস কদিন বাদে আসবে, ওই রাতটা আমরা একটু ইবাদত বান্দেগী করব, বুঝলেন? একটু কোরআন শরীফ পড়বেন, তাসবিহ পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, কান্নাকাটি করব। কথা বোঝা যাচ্ছে? এবার অনেকের আমাদের নামাজ কাজা আছে, আছে না? না, কাজা নামাজ আগেকারের আছে, সেগুলো যদি আমরা একটু আদায় করতে পারি খুব ভালো। নফল নামাজ পড়ার থেকে কাজা নামাজ তুলে নেওয়া আরো ভালো। কি, নফল নামাজের জন্য আল্লাহ ধরপাকড় করবে না, আর ফরজ নামাজের জন্য আল্লাহ ধরপাকড় করবে। তাহলে ওই রাতে নফল নামাজ পড়বেন না। যাদের কাজা নামাজ আছে আপনার আগে কাজাটা তুলবেন, যতটা পারেন কাজাটা তুলে নেবেন। যদি রাত জাগেন তো কাজা নামাজগুলো করবেন। জি, ফরজ আর ওয়াজিব, একটা হচ্ছে বেতের, বেতেরও কাজা আছে না নাই? বেতের নামাজেরও কাজা আছে না নাই? এগুলো পড়ে নেবেন। যাই হোক, আর বেশি লম্বা চওড়া নয়, শাবান মাসে ইবাদতগুলো করবেন। আর আব্বা আম্মার একটু কবরগুলো জিয়ারত করবেন, আত্মীয় স্বজনদের। আর এখানে তো ফুরফুরা অনেক দূরে, এখানে আমার আল্লামা হুজুরের মাজার আপনাদের এখান থেকে কাছেই তো নাকি?
হ্যাঁ, এত বড় একজন আল্লামা, তারও মাজারে যাবেন, একটু জিয়ারত করে নেবেন। জিয়ারত করা তো ভালো, ভালো না খারাপ, জোরে বলেন। করবেন। জি, আমার রাসূল জিয়ারত করেছেন, বাকি গারকাত নিশ্চয়ই জিয়ারত করবেন। আর অন্য কিছু নয়, এইভাবে কাজ করবেন। অন্য কোনো ওই বোম বাজানো, ওই যে পটকা বাজানো সব হয় না, কি গো, পটকা বোম দুমদাম চলছে, এইসব কিন্তু একদম না, এগুলো চলবে না। হ্যাঁ, এগুলো চলবে না, ঠিক বলেছে। হ্যাঁ, এসো তাহলে এখন আল্লাহ করে মোনাজাত হবে। তার একটু আপনাদের কাছে বলছি, আপনারা যদি আগামী বছরের জন্য কেউ একটু পয়সা একটু